ভেন্ডি দিয়ে কিন্তু অনেক কিছু রেসিপি আপনাদের কাছে শেয়ার করেছি, আর ভেন্ডি দিয়ে অনেক কিছু রেসিপি বানানোও যায়। আজকের ভেন্ডি রেসিপিটা একটু অন্যরকম, স্ন্যাকেও রাখতে পারেন অথবা দুপুরের লাঞ্চেও রাখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ভেন্ডির কী রেসিপি আপনাদের কাছে শেয়ার করেছি। হয়তো ভিডিও স্টার্টিংয়ে থাম্বনেল বা স্টার্টিং দেখেই বুঝতে পেরে গেছেন যে ভেন্ডি দিয়ে কী আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। আপনাদের কাছে আজ আমি শেয়ার করতে চলেছি ভেন্ডির একদম মুচমুচে পকোড়া, তার সঙ্গে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও আপনাদের শেয়ার করব কীভাবে যে কোনো পকোড়া অনেকক্ষণ মুচমুচে রাখা যায় বা মুচমুচেভাবে বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। তো প্রথমেই আমি এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি। এখানে ভেন্ডি আছে প্রায় 200 থেকে 250 গ্রাম মতো হবে। এর পারফেক্ট মেজারমেন্টটা আমি ঠিক বলতে পারছি না, কারণ এগুলো আমার বাড়ির গাছের ভেন্ডি। তো প্রথমেই ভেন্ডিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে শুকনো করে নিয়েছি। এবার দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি। প্রথমেই পিছনের অংশটা বাদ দিয়ে আর এটাকে লম্বালম্বিভাবে 4 ভাবে ভাগ করে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু আমি সবগুলোকে কেটে নেব। আর ভেন্ডিগুলো খুব নরম নরম আমি ইউজ করেছি। ভেন্ডিগুলো নরম হলে এই রেসিপিটা কিন্তু খেতে বেশি ভালো হয়। তো সমস্ত ভেন্ডিগুলোই কাটা হয়ে গেছে। দেখুন আমি সমস্তই কেটে নিয়েছি, এরকম 4 ভাগে 5 ভাগে কেটে নিয়েছি। যেরকম যেরকম ভেন্ডি তার উপরে ডিপেন্ড করছে যে আপনি কিভাবে কাটবেন। তো বেশিরভাগ ভেন্ডি কিন্তু আমি 4 ভাগ করেছি, আর খুব যেগুলো ছোট বা একদম বেশ খুব নরম সেগুলোকে 2 টুকরো করেছি। এবার বানাতে হবে ব্যাটার। তো ব্যাটারের জন্য আমি কিভাবে এটা মেজারমেন্ট করছি সেটা একটু দেখে নিন ভালো করে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 চামচ বেসন। এটা 1.5 চামচের জায়গায় 2 চামচও বেসন ইউজ করা যেতে পারে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। এর রেশিওটা ঠিক এরকমই হবে 2:1:1। এবার এর মধ্যে অল্প একটু কালো জিরে, পরিমাণ মতো লবণ আর একটু জোয়ান নিয়ে হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম। আর সবার শেষে দিলাম অল্প একটু খাবার সোডা, দিয়ে দিচ্ছি 2 চিমটে মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, আর সব শেষে দিয়ে দিলাম খুব সামান্য একটু হোমমেড গরম মশলা। এবার সমস্ত উপকরণগুলো শুকনো আগে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল অ্যাড করে এটার একটা ব্যাটার তৈরি করব। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা তো দেখতেই পাবেন, না হবে খুব থিক আর না হবে খুব থিন। তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানানোই ভালো, না হলে কিন্তু একবারেই পাতলা হয়ে গেলে তখন কিন্তু এই রেসিপিটা পুরোপুরি খারাপ হয়ে যাবে। তো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম, আর ব্যাটারটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এর কনসিস্টেন্সিটা একবার দেখে নিন। দেখতে পাচ্ছেন ফ্লোয়িং কনসিস্টেন্সি, কিন্তু খুব পাতলা কিন্তু। এবার এদিকে আমি তেল গরম করার জন্য বসিয়ে দিলাম। তেলটা যতক্ষণে গরম হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কারণ আপনাদের কমেন্টের ওপরে কিন্তু নির্ভর করে আমার মোটিভেট, আর যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলোও শোধরানো। তো তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেন্ডিগুলো ব্যাটারের মধ্যে কোট করে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। একদম লো ফ্লেমে প্রথম দিকে রাখলে কিন্তু তেল অনেক বেশি অ্যাবজর্ব করে নেবে, তাই প্রথম দিকে কিন্তু তেল ভালো মতো হিট করে এগুলো ছাড়তে হবে। তারপর 2 পিঠ উল্টে পাল্টে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে এগুলো ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো একটা পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ সব উল্টে দিলাম। হালকা হালকা কিন্তু ব্রাউন হতে স্টার্ট করেছে। খুব বেশি গোল্ডেন ব্রাউন করব না, এতেই কিন্তু ভেজ মুচমুচে হবে এগুলো। আপনারা তো দেখতেই পাবেন, আপনাদের কাছে দেখিয়ে দেবো যে কতটা মুচমুচে, এবং সবগুলো ফ্রাই করার পর আপনাদের দেখাবো যে তখনও পর্যন্ত কতটা মুচমুচে আছে। তো ফার্স্ট ব্যাচ ভেজে নিলাম, সেকেন্ড ব্যাচ ছেড়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্ত ব্যাচে এগুলোকে ভেজে নেব। মোটামুটি এখানে 5 থেকে 6টা ব্যাচ হয়েছে আমার এগুলো ভাজতে। পরিমাণ কিন্তু অনেকটাই হয়েছে, মানে কোয়ান্টিটিটা। শুনলেন তো কতটা ক্রিস্পি হয়েছে। সার্ভ করলাম সস দিয়ে। এটা কিন্তু গরম গরম ঢাল ভাতের সাথেও দারুণ লাগে, আবার বিকেল বা সন্ধ্যায় চায়ের আড্ডাতেও রাখতে পারেন। তো আমি এখানে সসের সাথে সার্ভ করলেও আজ আমি এটা দুপুরের লাঞ্চে রেখেছি ডাল ভাতের সাথে। সত্যি বলছি খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন। দেখলেন তো খুবই সামান্য জিনিস, একদম বেসিক উপকরণ, যেগুলো সবার বাড়িতে সব সময়ের জন্য অ্যাভেলেবেল। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।